সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলের সকল মুসলিম দর্শক বন্ধুদের জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। আর সকল মুসলিম দর্শক বন্ধুদের জানাচ্ছি আদাব। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এপিসোডে এগ্রো অ্যাডভার্টাইজিং চ্যানেলের সকল দর্শক বন্ধুদের স্বাগতম জানাচ্ছি। আমি নাজমুল হাসান, উপসহকারী কৃষি অফিসার, শেরপুর সদর, শেরপুর। দর্শক বন্ধুরা, ধানের চারা রোপণের পর রোপণকৃত ধানের চারার স্বাভাবিক বৃদ্ধির জন্য অর্থাৎ দ্রুত কুশি বা পাশকাঠির সংখ্যা বৃদ্ধির জন্য আপনার প্রথম আবশ্যকীয় কাজ হচ্ছে আগাছা ব্যবস্থাপনা। কারণ আগাছা ধানের জমিতে প্রয়োগকৃত খাদ্য উপাদান, এমনকি আলো বাতাস ও পানিতে ভাগ বসিয়ে ধান গাছের স্বাভাবিক বৃদ্ধিকে থামিয়ে দেয়। এতে করে ধানের কুশি বা পাশকাঠির সংখ্যা কম হওয়ার কারণে পরবর্তী সময়ে ধানের ফলন মারাত্মকভাবে কমে যায়। আর যদি আপনি সঠিকভাবে আগাছা দমন করতে না পারেন, তাহলে কিন্তু ধানের ফলন 80% পর্যন্ত কমে যেতে পারে। তাই এই ধরনের ক্ষতিটা যেন না দেখতে হয়, সেজন্য আজকের ভিডিওতে 4টি কার্যকরী আগাছানাশক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমত, আপনার ধানের জমিতে আগাছা জন্মানোর আগে কোন ধরনের আগাছানাশক ব্যবহার করবেন সেই বিষয়ে আলোচনা করব। আর দ্বিতীয়ত, কোনো কারণে আপনি যদি আগাছানাশক প্রয়োগ করতে না পারেন অথবা ভালো মানের আগাছানাশক প্রয়োগ না করার কারণে আপনার জমিতে আগাছা ভরে গেছে এবং সেই জমিতে ধানের চারা রোপণের বয়সও 15 থেকে 30 দিনের মধ্যে রয়েছে, তাহলে কোন ধরনের আগাছানাশক ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন সেই বিষয়েও আলোচনা করব। তাহলে দুটো অবস্থায় আপনার ধানের জমিকে সম্পূর্ণভাবে আগাছা মুক্ত রাখতে ভিডিওর তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক বন্ধুরা, মূল আলোচনার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি এই কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনে ক্লিক করে রাখুন। এতে পরবর্তীতে নতুন নতুন আপডেট, সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওর কোনো বিষয়ে প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন। যদি ভিডিওর তথ্যগুলো ভালো লাগে তাহলে একটা লাইক দিন। দর্শক বন্ধুরা, প্রথমে চলুন জেনে নিই গত বছরের তথ্য অনুযায়ী কোন প্রকার আগাছা আপনার জমিতে হতে পারে। দেখুন, ধানের ক্ষেত্রে সাধারণত ঘাস, সেচ ও চওড়া পাতা, এই 3 ধরনের আগাছা হতে পারে। এর মধ্যে শ্যামা ঘাস, মুথা ঘাস, চেঁচড়া, চাপড়া, কেশটি, ঝিলমরিচ ও পানিকচু এসব ঘাস হতে পারে। তবে সবগুলো ঘাসের মধ্যে শ্যামা ঘাসকে বৈশ্বিক ধানের ফলন কমের জন্য প্রধান আগাছা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই আগাছাটি দেখতে অনেকটা ধান গাছের মতোই, তাই ফসলকে সুরক্ষিত রাখার পাশাপাশি ধানের চারাগুলো যাতে অধিক পরিমাণে কুশি বা পাশকাঠি ছাড়তে পারে, সেজন্য বিভিন্ন মৌসুমে রোপণ পদ্ধতির ক্ষেত্রে জমি আগাছা মুক্ত রাখার ক্রিটিক্যাল টাইম বা ক্রান্তিকাল হচ্ছে আউশ মৌসুমে চারা রোপণের 30 থেকে 35 দিন, আমন মৌসুমে চারা রোপণের 25 থেকে 40 দিন এবং বুড়ো মৌসুমে চারা রোপণের 40 থেকে 45 দিন। দর্শক বন্ধুরা, ধানের চারা রোপণের পর এই সময়ের মধ্যে যদি আপনি জমিতে আগাছা মুক্ত রাখতে পারেন, তাহলে জমিতে প্রয়োগকৃত সকল প্রকার খাদ্য উপাদান কিন্তু গাছগুলো খুব সহজেই গ্রহণ করতে পারবে। আর আগাছা মুক্ত থাকার কারণে জমিতে প্রচুর পরিমাণে আলো বাতাস চলাচল করতে পারবে, তাই রোগবালাইয়ের আক্রমণও খুবই কম হবে। এতে করে ধানের কুশি বা পাশকাঠিগুলো প্রচুর পরিমাণে বৃদ্ধি করতে সাহায্য করবে। দর্শক বন্ধুরা, প্রথমে যে আগাছানাশকটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে অটো ক্রপ কেয়ার লিমিটেডের লিবিনা 18WP, যার দুটি মূল উপাদান এসিটাক্লোর 14% প্লাস বেনসালফিরন মিথাইল 4%। এই আগাছানাশকটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি একই সাথে একটি সিলেক্টিভ, প্রবাহমান, প্রি ও পোস্ট ইমার্জেন্স আগাছানাশক। সিলেক্টিভ বা সিস্টেমিক আগাছানাশক বিধায় ইহা ধান গাছের প্রতি বিষক্রিয়া প্রদর্শন করে না। প্রবাহমান গুণ সম্পন্ন হওয়ায় এটি ব্যবহার করার ফলে আগাছার মূল, কাণ্ড ও কচি পাতা দ্বারা শোষিত হয়ে জাইলেম ও ফ্লোয়েম কলার মাধ্যমে সমস্ত আগাছার দেহে ছড়িয়ে পড়ে এবং সহজেই আগাছাকে সমূলে মেরে ফেলে। কোম্পানি এই আগাছানাশকটির 100 গ্রাম প্যাকেটের মূল্য নির্ধারণ করেছেন 102 টাকা। আপনার নিকটস্থ কীটনাশক দোকানে এটি 70 টাকার মধ্যেই পেয়ে যাবেন, তবে বিভিন্ন এলাকায় এর দাম কিছুটা কম বেশিও হতে পারে। প্রথমত, এটি আপনি প্রি ইমার্জেন্স আগাছানাশক হিসেবে ব্যবহার করতে পারেন, অর্থাৎ রোপণের পর ধান ক্ষেতের আগাছা জন্মানোর আগে ব্যবহার করতে পারেন, সাধারণত ধানের চারা রোপণের 5 থেকে 10 দিনের মধ্যে, এবং এর প্রয়োগ মাত্রা হচ্ছে বিঘা প্রতি 100 গ্রাম। পাউডার জাতীয় এই আগাছানাশকটি আপনি দুভাবেই ব্যবহার করতে পারবেন। প্রথমত, ইউরিয়া সারের সাথে মিশিয়ে যদি ব্যবহার করতে চান, তাহলে বিঘা প্রতি 4 কেজি ইউরিয়া সারের সাথে ভালোভাবে মিশিয়ে ছিটিয়ে দিতে পারেন। আর যদি স্প্রে মেশিনের সাহায্যে স্প্রে করতে পারেন তাহলে খুবই ভালো কথা। পুরো ইউরিয়া সারটা আপনার বেঁচে যাবে, এতে করে আপনার আগাছা দমন খরচও সাশ্রয় হবে। স্প্রে মেশিনের সাহায্যে যদি ব্যবহার করেন, তাহলে প্রতি 10 লিটার পানিতে 15 গ্রাম হারে মিশিয়ে প্রতি 5% জমিতে ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে পারেন। দর্শক বন্ধুরা, আপনার ধানের জমিতে যদি খুদে শ্যামা, বড় শ্যামা, চেঁচড়া, হলদে মুথা, বাদাইল, শুষ্নি শাক সহ চওড়া পাতা ও সেচ জাতীয় সকল আগাছা জন্মানোর সম্ভাবনা থাকে, তাহলে কোন ধরনের আগাছানাশক ব্যবহার করবেন? এসব আগাছা দমনের জন্য ব্যবহার করতে পারেন প্রেটিলা ক্লোর 50% গোত্রের আগাছানাশক, যেমন বাংলাদেশের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন বেবিলন এগ্রি সায়েন্সের সিবাভিট,
আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন ইফকো বাজারের সুকোসাই, এবং এটি আপনারা ব্যবহার করবেন বিঘা প্রতি 130 থেকে 150 মিলি। আর একর প্রতি প্রয়োগ মাত্রা হচ্ছে 400 থেকে 500 মিলি। তাহলে এটি আপনারা বিঘা প্রতি 4 কেজি ইউরিয়া সারের সাথে ভালোভাবে মিশিয়ে সমস্ত জমিতে ছিটিয়ে দিতে পারেন, অথবা প্রতি লিটার পানিতে 4 মিলি হারে মিশিয়ে স্প্রে করতে পারেন। দর্শক বন্ধুরা, এটি যদি সংগ্রহ করতে না পারেন তাহলে এর পরিবর্তে সিনজেন্টা কোম্পানির রিপিট আগাছানাশকটি ব্যবহার করতে পারেন। এটি বাংলাদেশ ও ভারত উভয় দেশেই পাওয়া যায়। রিপিট আগাছানাশকটি বাংলাদেশের দর্শক বন্ধুরা এইরকম মোড়কে পেয়ে যাবেন, আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা এইরকম মোড়কে পেয়ে যাবেন, এবং এটি আপনারা ব্যবহার করবেন বিঘা প্রতি 130 থেকে 150 মিলি। আর একর প্রতি প্রয়োগ মাত্রা হচ্ছে 400 থেকে 500 মিলি। তাহলে এটি আপনারা বিঘা প্রতি 4 কেজি ইউরিয়া সারের সাথে ভালোভাবে মিশিয়ে ছড়িয়ে দিতে পারেন, অথবা প্রতি লিটার পানিতে 4 মিলি হারে মিশিয়ে স্প্রে করতে পারেন। দর্শক বন্ধুরা, আপনার ধানের জমিতে যদি কোনো কারণে আগাছানাশক প্রয়োগ করতে না পারেন, অথবা ভালো মানের আগাছানাশক প্রয়োগ না করার কারণে আপনার ধানের জমিতে বিভিন্ন ধরনের আগাছা জন্মাতে দেখা যায়, যেমন শ্যামা ঘাস, খুদে শ্যামা, মুথা, বিরকিনি, দুর্বা ঘাস, চেঁচড়া, হলদে মোথা, বড় চুচা, জয়না, এসব ধরনের আগাছা জন্মে থাকে, এবং ধানের চারা রোপণের বয়সও 16 থেকে 30 দিনের মধ্যে রয়েছে, এবং সমস্ত জমিতে আগাছা ভরে গেছে, আর আগাছার পাতাও 2 থেকে 4 পাতা হয়ে গেছে। তাহলে কি করবেন? কোন ধরনের আগাছানাশক ব্যবহার করবেন? এক্ষেত্রে আগাছানাশক হিসেবে ব্যবহার করতে পারেন ট্রায়াফেমন 20% গোত্রের আগাছানাশক, যেমন বাংলাদেশের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন বায়ার কোম্পানির কাউন্সিল প্রাইম। কাউন্সিল প্রাইম আগাছানাশকটির প্রয়োগ মাত্রা হচ্ছে বিঘা প্রতি 20 মিলি। ধানের জমিতে 2 থেকে 3 ইঞ্চি পানি থাকা অবস্থায় বিঘা প্রতি 4 কেজি ইউরিয়া সারের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন, অথবা স্প্রে মেশিনের সাহায্যেও স্প্রে করতে পারেন। আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন বায়ার কোম্পানির কাউন্সিল অ্যাক্টিভ। এর মূল উপাদান হচ্ছে ট্রায়াফেমন 20% প্লাস ইথোক্সিসালফিরন 10% WG ফর্মে, অর্থাৎ ওয়েটেবল গ্রেনুলার বা দানাদার ফর্মে রয়েছে, যা খুব সহজে পানিতে গুলা যায়। তাহলে এটি আপনারা ব্যবহার করবেন ধানের চারা রোপণের 10 থেকে 15 দিন পরে, অথবা আগাছার 2 থেকে 4 পাতা হয়ে গেছে সে সময়। এটি একটি শক্তিশালী সিস্টেমিক গুণ সম্পন্ন আগাছানাশক, কিন্তু ধান গাছের কোনো ক্ষতি করে না। স্প্রে করার আগে জমি থেকে সম্পূর্ণ জল নিষ্কাশন করে এটি আপনারা ব্যবহার করবেন। এই আগাছানাশকটির প্রয়োগ মাত্রা হচ্ছে বিঘা প্রতি 30 গ্রাম, এবং স্প্রে করার সময় মাটিতে পর্যাপ্ত আর্দ্রতা রয়েছে তা নিশ্চিত করুন, এবং সেরা ফলাফলের জন্য স্প্রে করার পরে পরবর্তী 10 দিনের জন্য মাটিতে আর্দ্রতা বজায় রাখুন, যাতে মাটিটা ভেজা ভেজা ভাব থাকে। কাউন্সিল অ্যাক্টিভ আগাছার পাতা দ্বারা গ্রহণ করা হয় এবং আগাছার মধ্যে স্থানান্তরিত হয়, এবং দৃঢ়ভাবে অ্যাসিটোল্যাক্টের সিনথেসকে বাধা দেয়, ফলে আগাছা শুকিয়ে মারা যায়। দর্শক বন্ধুরা, এতক্ষণ ধরে যে 4টি আগাছানাশক সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম, এর মধ্যে যে কোনো একটি আগাছানাশক সঠিকভাবে প্রয়োগ করতে পারেন। এতে করে আপনার সমস্ত জমির আগাছা সম্পূর্ণভাবে দমন হবে। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওর আলোচনা এ পর্যন্তই। আপনি যদি এই ভিডিওতে উল্লেখিত তথ্য প্রয়োজনীয় মনে করেন, তাহলে অন্যান্য কৃষক ভাইদের কাছে শেয়ার করে তথ্যগুলো ছড়িয়ে দিতে সাহায্য করুন, এবং বিভিন্ন ফসলের রোগবালাইয়ের প্রতিকার ব্যবস্থাপনা সম্পর্কে জানতে এগ্রো অ্যাডভার্টাইজিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আধুনিক কৃষির উন্নয়নের সাথে পাশে থাকুন। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।